আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। অনেক পিছনে অনেক ইতিহাস, এটা বলতে গেলে মূল ইতিহাসটা বলতে পারবো না, যেহেতু সোহাদায়ে কারবালা আজকে সেই দিনটা, সুতরাং মূল আলোচনাটা আমাদের চলে যেতে হবে। মূল আলোচনা করে আসার পর যদি সুযোগ পাই আমি পিছনে আবার যাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, মা ফাতেমা ইন্তেকাল করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। স্যার খলিফার জামানা শেষ, আসলামীর মুয়াবিয়া মুসলমান শুনে নাও, আসাফার ক্ষমতা, তার দায়িত্ব পাইলেন আমির মুয়াবিয়া। কিন্তু তার কাজ সবসময়, তার একটা ছেলে ছিল, নাম হলো মাস্টার এজিদ। এজিদের সামনে বলে, এজিদ আস্তে আস্তে বড় হলো। এজিদকে বলল, বাবা শোনো, আমি তোমার বলে যাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে তার ইন্তেকালের পরে 30 বছর পরে হাসান হুসাইন দুজন ক্ষমতায় কি হবে, চেয়ারের মধ্যে বসবে। এজিদ শোনা পর বড় কষ্ট পাইলেন, চিন্তা করে, বাবা আমাদের দেশে যেমন বাবা মন্ত্রী হলে ছেলেও আমি মন্ত্রী, এমপি হলে আমি এমপি, আমিরে মুয়াবিয়ার সন্তান চিন্তা করে, বাবা যেহেতু দেশ পরিচালনা করে রাষ্ট্রনায়ক, আমিও না রাষ্ট্রনায়ক হব। এই চিন্তা তার মাথায় বড় বড় পাক খাইতে লাগলেন। ও মুসলমান, যে চিন্তা, সেই মুসলমান সেই চিন্তা দ্বারা এমন ভাবে করলেন, এই ক্ষমতার লোভে কি করবে মুসলমান চিন্তা করে, যদি হাসান হুসাইন বেঁচে থাকে তাহলে ক্ষমতায় আমি যেতে পারবো না, এই চেয়ারে আমি বসতে পারবো না, যে কোনো উপায়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। বিদায়ের জন্য চিন্তা করিয়া একটা পাইলেন, পথ পাইলেন। সেই পথটা হলো একজন কুটনি মহিলাদের একটা মানুষ মহিলার কাছে গেলেন। মহিলা তাকে বললেন, মুসলমান শোনো। মহিলা বললেন, এজিদ রে এত প্রেশানিত কেন, টেনশন করো কেন? কয়, টেনশন আমি করি এই জন্যে, আমার বাবা বলছে ওই বাবার চেয়ারের মধ্যে বসবে আল হাসান হুসাইন বসবে। এখন আমিও উপযুক্ত হয়ে গেছি, চেয়ারটা তো বসার কথা আমার, আমি বসতে চাই, কিন্তু হাসান হুসাইন যদি বেঁচে থাকে আমি বসতে পারবো না। হাসান বড়, হুসাইন হলো ছোট, এদেরকে যদি না মারা হয়, এরা যদি বেঁচে থাকে তাহলে চেয়ারের মধ্যে বসতে পারবো না। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো, ওই মুসলমান আবার আমার অনেক মা বোন শুনলে কবে আমাদের বিরোধিতা হুজুর করলেন। কারণ মুসলমান শোনো, আমার বাবারা শোনো, এই বুড়ি চিন্তা করে ডাক দে, বলে এটা কোনো ব্যাপার না, আমি দেখবো। কে এইবার চলে গেলেন। মুসলমান শুনে নাও, হাসান রাদিয়াল্লাহু তাআলার বিবির কাছে চলে গেলেন, যে ডাক দে বলে, তুমি তো সাধারণ একজন জনগণের বিবি, সাধারণ একজন মানুষের বিবি, শোনো তুমি হাসানের বিবি, তোমাকে একটা অনুরোধ করি, তোমার কি পৃথিবীর মধ্যে লোভ নাই এই রাষ্ট্রনায়কের বিবি হবা, অনেক ধন সম্পদ উপার্জন করবা, ভোগবিলাস দুনিয়ার মধ্যে শান্তিতে থাকবা, এই চিন্তা কি তোমার মাথায় নাই? আল্লাহ মেয়েদের ভিতরে কয়েকটা জিনিস দিয়েছে, তার মধ্যে 1 নাম্বার লোভ, 2 নাম্বার ত্যাগ, 3 নাম্বার কঠোর। মেয়েদের ভিতরে 3টা গুণ। 1 নাম্বার, তারা কঠোর। যদি কোনো মেয়ে একবার রাগ করে, অভিমান করলে হয় বিষ খাবে, নাই স্বামীর তালাক দিবে, না হয় ঘর ছেড়ে চলে যাবে। আবার ত্যাগ করতে পারে, সারা বছর আপনি এত কষ্ট করে লালন পালন করলেন, বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাপ মা সব বাদ দিয়ে স্বামীর হাত ধরে চলে যায়। আর একটা হলো মায়া। দেখবেন ওদের ভিতরে মানুষের 1টা 2টা কথা বলে, মায়াবী কথা বললে তো চোখে পানি চলে আসে। এই জন্য মায়া, ত্যাগ আর কঠোর, এই 3টা গুণ ওদের ভিতরে, 3টা গুণ দেওয়া। এই জন্যে মেয়েদেরকে এই মেয়েরা আবার লোভী হয় বেশি, লোভ প্রকৃতি বেশি হয় বেশি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এজিদের কুপরামর্শে কি করলেন, কুটনি বুড়ি যা যখন বললেন, বলার পর রাজি হয়ে গেলেন। আমার মুসলমান বাবারা কি করলেন, শোনে নাও। ওনার ছোট বিবির নাম ছিল জায়েদা। এসে বললেন, স্বামী আসলেন ক্লান্ত অবস্থায়, আসার পর স্বামীর খেদমতে আসলেন, পানির ভিতরে বা শরবতের মধ্যে বিষ দিলেন। এই বিষ পান করিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা, আমি আগেই বলছি অনেক লম্বা ইতিহাস, আমি শেষ করতে পারবো না, এই জন্য সামান্য কথা বলে আমি আলোচনা শুরু করব। হাসান রাদিয়াল্লাহু তাআলা চোখ দুটি যখন বড় হয়ে যায়,
লীল বর্ণ হয়ে যায়, গায়ের রংটা লীল হয়ে যায়, চিৎকার মেরে কাঁদতে লাগে। দৌড়ে আসলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ডাক শুনিয়ে আসলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাই হাসান, হাসান রে কি হয়েছে বলো। বলে, ভাই রে আমি কিচ্ছু বলবো না, তবে আমি চলে যাব চিরবিদায়। ওই বুঝি নানাজি আমারে ডাকিতেছে চিরবিদায় দেও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার। বলেন, ডাকিতেছে নানাজি আমায় চিরবিদায় দাও হে ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়। বলেন, ডাকিতেছে নানাজি আমায়। ও ভাই হোসেন রে কি বিষ খাওয়াইল আমার, কলিজাটা যায় জ্বলিয়া। ও ভাই হোসেন রে কি বিষ খাওয়াইল আমার, কলিজাটা যায় জ্বলিয়া। বলো আমার নানাজি রে ভাইয়া, ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়। বলেন, ডাকিতেছে নানাজি। ও ভাই হোসেন রে মোর নানাজি করছে দোয়া, কবুল করছে রব্বানা। নিলাম বিদায়, দিও নানাজিরে সালাম পৌঁছায়া, চিরবিদায় দাও রে দিয়া, চিরবিদায় দাও ভাই হোসেন রে। ডাকিতেছে নানাজি আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হাসান কে তোমারে বিষ পান করাইলো বলো। ডাক দিয়ে বলে, হোসেন রে, ও ভাই হুসাইন, আমার আম্মা জান দোয়া করেছিল, নানা জান দোয়া করেছিল, নানার উম্মাতের জন্য আমি বিদায় হয়ে গেলাম। না না বলবো না, আমার কে পান করে আছে আমি বলবো না, তবে আমার পরে তোমার বিপদ আসবে আমি তোমারে বলে যাই, সেদিন পৃথিবীর কোন মানুষের স্মরণ করবা না, সেদিন ডাকবে মুহাম্মদ নানাজি নানাজি বলে চিৎকার মারব। আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিলেন, চিরবিদায় হয়ে গেলেন। হুসাইন একাকার হয়ে গেলেন। এই যে চিন্তা করেন, হুসাইন হাসান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হাসানকে হুসাইনকে যদি হত্যা না করা হয় ক্ষমতায় বসা যাবে না। হুসাইনকে যদি হত্যা করা না হয় তাহলে আমি চেয়ারটা পাবো না। কি করে মারা যায় না, মদিনাও মারা যাবে না। মদিনার মানুষ যদি জেনে যায়, মদিনার মানুষ যদি জেনে যায় তাহলে আমাকেও মেরে ফেলবে। যে কোনো কৌশলে হুসাইনকে মদিনা থেকে সরাইতে হবে। মদিনা থেকে সরানোর জন্য ষড়যন্ত্র করলেন। মুসলমান শুনে নাও, কুফা নগরের গভর্নর
তার কাছে যা বললেন, ডাকতে বলেন, এই মুসলমান শুনেন, ইবনে জিহাদ। ডাকতে বলে, জিহাদ রে, একটা কাজ করো, তুমি যে কোনো কৌশলে হুসাইনকে ডেকে আনো, হুসাইনকে চিরবিদায় করে দিতে হবে, হুসাইনকে মারতে হবে। হাসানকে শাহাদতে, হাসানকে মৃত্যু কি করেছি, মারা হয়েছে, হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। হুসাইনকে মারার জন্য চিঠি লেখা শুরু করলেন ইবনে জিয়াদ। একটার পর একটা চিঠি লিখতে লিখতে কিতাবের মধ্যে আছে, কোথাও আছে 10,000, কোথাও আছে মুসলমান 40,000, কোন জায়গা আছে মুসলমান এইরকম 700 চিঠি। তবে সর্বপরিহারে সমস্ত ওলামা একরামের এক মুসলমান সহ অনেক ওলামা একরাম বলেছেন 700 চিঠি এসেছিল। কুফা থেকে একটা নয়, দুটি নয়, 700 চিঠি এসে পৌঁছে মক্কা নগরে এসে পৌঁছালেন। এই চিঠি দেখিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এ যুবক, হুসাইন ডাক দি, মুরব্বিদের ডাক দে, বলে, মুরব্বিরা রে, কুফা নগর থেকে চিঠি আসছে, কালেমার দাওয়াত দিতে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। সাউন্ড বাড়ায় রাখো। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই কালেমার দাওয়াত দিতে যাব কোথায়? কুফা নগরে যাব। অনেক মুরব্বীরা কয়, হুসাইন রে, আমরা তোমার একা ছাড়তে পারি না। হাসান কিছুদিন আগে বিদায় হয়ে গেল, এখন যদি তোমাকে আমরা হারাই, রাসূলের আহলে বায়াত যদি সবাই চলে যায়, কে দিবে কালেমার দাওয়াত? আমরা তোমার ছাড়তে পারি না। একে একে চিঠিগুলো আসতে লাগলেন। এর মধ্য থেকে মুসলিম বিন আকিল ডাকতে বলে, হুসাইন, আমি যাব কুফা নগরে, যা দেখে আসি, যা এখানে ইসলামের দাওয়াত দেওয়ার পরিবেশ আছে কিনা, মুসলমান শোনে না, আমি যাব কুফা নগরে। হুসাইন সমস্ত মুরব্বিরা বললেন, মুসলিম বিন আকিল, যাও, তোমাকে হুকুম দিলাম, যাও। মুসলিম বিন আকিল রওনা দিয়েছে। পিছন থেকে তার দুটি কলিজার টুকরা সন্তান মুহাম্মদ ইব্রাহিম, আমার বাবারা আমার শুনে নাও, মুহাম্মদ ইব্রাহিম ডাকতে বলে, বাবা গো, আমরাও যাব কুফা নগরে, আমরা যাব, কাফেলায় যাব, কারণ আমাদের তো মা নাই, আমাদেরকে কে দেখবে, কে আমাদের ভালোবাসবে, আমাদেরকে সঙ্গে নিয়ে যাও, আমিও যাব কুফা নগরে। তিনজন কাফেলা করে চলে গেলেন কুফা নগরে। জাফর, আমার বাবার, আমার বন্ধুরা, আমার মুসলিম বিন আকিল পৌঁছে গেলেন ওখানে সন্তানদেরকে নিয়ে। মুসলিম বিন আকিলকে পাইয়া প্রায় 30,000-এর উপরে মুসলমান ও মুসলিমেরা কালেমার মালা পড়ে মুসলমান হলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বায়াত গ্রহণ করলেন। যখন সবাই শুনতে পাইলেন হুসাইনের পক্ষের লোক, হুসাইনের পক্ষ থেকে আসে, হুসাইনের নামের উপরে প্রায় 30,000 ও মুসলিম ঈমান আনলেন, কালেমা পড়ে মুসলমান হলেন। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। সাউন্ডটা একটু বাড়ায় রাখতে হবে। মাওলানা মুহাম্মাদ আলা বক্সের সাউন্ড মধ্যে খালি মাইকে দেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুধু নামের নাম শুনে নামের উপরে প্রায় 30,000 মানুষ ঈমান আনলেন। একজন দুজন নেই, 30,000 মানুষ হুসাইনের নামের উপরে ঈমান আনছে। এইটা দেখিয়া অত্যন্ত খুশি হইয়া মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, হুসাইন রে কুফা নগরে জলদি করে চলে আসো। এই দেশের মানুষগুলো বড় ভালা, বড় আদর্শবান, বড় নবী প্রেমী, বড় তোমার ভালোবাসে, চলে আসো রে হুসাইন, তাড়াতাড়ি চলে আসো। হুসাইন এই চিঠি লিখলেন। চিঠি লিখে যখন পাঠায়া দিলেন, এদিকে মুসলিম বিন আকিল মসজিদে নামাজগত অবস্থায় ছিলেন। এই নামাজগত অবস্থায় যাইয়া
তাকে হত্যা করলেন মসজিদের ভিতরে। বড় কষ্ট লাগে রে মুসলমান, আজকে দেখি মসজিদে বাংলার জমিনে মসজিদের ভিতরে মারামারি হাঙ্গামা শুরু করছে। বড় লজ্জা লাগে কথাগুলো বললে, হয়তো অনেকের গায়ে লাগবে, তবু বলতে হয়। বাংলাদেশের মধ্যে আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দেখলাম মুসলমান কয়েক মাস আগে যেখানেও জুতো ছুড়াছুড়ি ধিক্কার মারা হলো। এটা বড় নেককারজনক কাজ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? অধিকাংশের মসজিদের ভিতরে হাঙ্গামা মারামারি, পিরাই দেখি মসজিদে আগুন ধরাই দিচ্ছে, মসজিদের ভিতরে মারামারি, মসজিদে কমিটি নিয়ে মারামারি, মসজিদ ইমামকে নিয়ে মারামারি শুরু হলো। কি ও সেই কারবালার সেই দোসররা এখনো আছে কিছু? জোরে বলেন ঠিক কিনা? মাইকের আওয়াজ কি হলো? এত সুন্দর বাজলো, এখন আবার হঠাৎ করে একদম আওয়াজ কমে গেল। ভাই কি ঘটনা কি? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এত সুন্দর মাইক বাজালে হঠাৎ টিপাটিপি করে শেষ করলে কেন? ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দুনিয়া থেকে বিদায় করে দিল মুহাম্মদ ইব্রাহিম। দুটি ভাই খেলা করতে গিয়েছিল, ছোট্ট ছোট্ট দুটি বালক। শুনতে পাইলেন দুনিয়ার মধ্যে বাবা নাই, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এই পৃথিবীর কে সহ্য করতে পারে রে, যে বাবার লাশ কাঁধে নিচে যে সন্তান, তার জিগাইবেন, ছেলে বলবে দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর সব চাইতে ভারী বস্তু হলো আমার আব্বার লাশ, পৃথিবীর সব চাইতে ভারী বস্তু আমার মায়ের লাশ। এ আমার ভাইয়ারা, মুসলিম বিন আকিলের কলিজার টুকরা যখন শুনতে পাইলেন বাবা নাই, ডাক দে বলে রব্বি কারীম, আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আল্লাহ বাবাও নাই, মাও নাই, মাওকে বিদায় করে দিলাম, বাবা কেউ নিয়ে গেল, আল্লাহ কার কাছে যাব, কোথায় যাব, কোথায় শান্তি পাবো? ডাকতে বলে আকাশ বাতাসে যা যা মদিনায় যা, হুসাইনকে বলে দাও হুসাইন রে জানে জানাও, কোপ্পাবাসীর তরবারি ভালো না, কোপ্পাবাসীর মানুষগুলো ভালো না, হুসাইন যেন কোপ্পায় না আসে, আসলে হুসাইন আর ফিরে যেতে পারবে না। ওদিকে মুসলমান শুনে না, মুসলমান মক্কা মদিনা থেকে কাফেলা করে, ৭২ জন কাফেলা করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন কোথায়? কাফেলা করে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কারণ তার তো চিন্তা মারামারি নয়, হাঙ্গামা নয়, হট্টগোল নয়, দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। আরো জোরে বলেন হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। মৌ মৌ গন্ধে ছুটিয়ে আনন্দে চলছে সেদিন কারবালার ময়দানে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে। ৭২ জন কাফেলায় শিশু একবার সঙ্গে যায়। অনেকে কইতে পারে হুজুর কারবালায় যাচ্ছে, আনন্দে কিসের আনন্দ? তখন হুসাইন জানে না যে আমার শাহাদাতের পেয়ালা পান করতে হবে। বড় আনন্দ যে আমি রাসূলুল্লাহর দাওয়াত দিব, কালেমার দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব, মনে বড় আনন্দ লাগছে। এখন আপনারা আইছেন এখানে সবাই ওয়াজ শোনার জন্য, 2টা ওয়াজ শুনবেন, এখন আনন্দের সঙ্গে আসছেন, এখানে হট্টগোল হইবে, আপনারা কেউ জানেন? কেউ জানি না। হুসাইন তো আসছে আনন্দ নিয়ে, মুখে বড় আসবো, এক বুক ভরা আশা নিয়ে গেছে যে আমি রাসূলুল্লাহর কালেমার দাওয়াত পৌঁছাই দেব কুফা নগরে। ৭২ জন কাফেলায় শিশু একবার সঙ্গে যায়,
দিতে কালেমার দাওয়াত রে হুসাইন চলেছে কারবালাতে বলেন হুসাইন আরো জোরে বলেন হুসাইন চলেছে কারবালাতে বলেন হুসাইন এইদিকে দিকে হাসি সপনকে খুশি রে হুসাইন চলেছে কারবালাতে বলেন হুসাইন কোথায় আমার নানাজি ময়দানে ছুটছি আমি দিব কালেমার দাওয়াত পৌঁছায় বলেন দিব কালেমার দাওয়াত পৌঁছায় হুসাইন চলেছে কারবালাতে বলেন হুসাইন আস্তে হুসাইন চলেছে কারবালাতে বলেন হুসাইন চলেছে কারবালাতে এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার এদিকে মুসলিম বিন আকিল এরপর অন্যদিকে যাব এ মুসলমান মুসলিম বিন আকিলের দুটি কলিজার টুকরা সন্তান তারা তো পালাইতে লাগলেন কুফা থেকে যদি ধরতে পারে মেরে ফেলবে ঘোষণা করে দিলেন ইবনে জিয়াদ যদি কোনো ব্যক্তি দুটি মানুষকে জীবিত ধরে দিতে পারো বা মৃত্যু আনতে লাশ আনতে পারো মাথা আনতে পারো এত বকশিশ দিব এত পুরস্কার দিব মানুষ লোভে বলছে বালহা কিলাপ মানুষের ভিতরে লোভ এই লোভ বিরাজ করে মানুষের ভিতরে লোভ আসছে এবার লোভে পড়ে গেলেন দুটি ভাই সারাদিন ভরে পালায় থাকে রাত ভরে দৌড়ায় এই যে দুটি ভাই পালায় মদিনার দিকে ছুটে আসে হুসাইন যেন কুফা নগরে না যায় ও আমার ভাইরা আমার বন্ধুরা আমার এদিকে হুসাইন তো ৭২ জন কাফেলা নিয়ে রওনা দিয়েছেন মুহররমের ১ তারিখ হয়ে গেল ১ তারিখে আসে তাবুকা ১ তারিখ ২ তারিখ ৩ তারিখ ৪ তারিখ ৫ তারিখ মুসলমান ৭ তারিখ হলো এই ৭ দিন পরে তাবু গাড়লেন ওই কারবালা প্রান্তরে তাবু গাড়লেন এদিকে মুসলিম বিন আকিলের দুটি সন্তান এই মুহাম্মদ ইব্রাহিম দুটি ভাই ছুটছে রাসূলের আহলে বায়াতের কাছে সংবাদ পৌঁছানোর জন্য হুসাইন তুমি কুফায় আসো না ও মুসলমান শুনে নাও আর খোলা তরবারি নিয়ে ঘরে শিকার ধরার জন্য রওনা হয়ে গেল আরেজের বিবি সকাল বেলা যখন গিসে হাঁটতে বাইর হয়েছে দেখে দুটি ভাই পরস্পর বসে আছে পরস্পর শুয়ে আছে বাগিচার মধ্যে ছোট ভাই বড় ভাইকে বলে ভাই রে যদি কুফা মানুষ জানতে পারে আমাদেরকে মেরে ফেলবে আমাদেরকে চিন্তা রাখবে না আর হুসাইন যদি এই জমিনের মধ্যে আসে তাকে আর ফিরে যেতে দেবে না বড় ভাই রে বড্ড মায়ের জন্য বড় কান্না লাগে বাবার জন্য বড় কান্না লাগে মুহাম্মদ কান্দে ইব্রাহিম কান্দে দুটি ভাই চোখের পানি ধরে কান্দে ফেলে কান্দে হারেজের বিবি এসে দেখে হারেজের বিবি দেখা পরপরই ডাকতে বলে তোমরা কারা আমরা কুফার মানুষ না মদিনার মানুষ হারেজের বিবি দেখার বলে বাবারে কান্দিস না ডাকতে বলে মা গো আমাদের তো মা নাই আমাদের বাবা নাই বাবাকে মেরে ফেলেছে যদি কুফার মানুষ জেনে যে আমাদেরকে মেরে ফেলবে আমাদেরকে মেরে ফেলবে মহিলাদের দিলে আগেই বলছি মায়া বেশি কান্না দেখিয়া হারেজের বিবি নিয়ে গেলেন বাড়িতে বাড়ি নিয়ে লুকায় রাখলেন হারেজ চলে আসলেন খুঁজতে খুঁজতে বড় ক্লান্ত হয়ে গেছে খোলা তরবারি নিয়ে বাড়িতে আসছেন আর পুরুষ মানুষের কণ্ঠ শুনিয়া মুহাম্মদ ইব্রাহিম ইব্রাহিম কয় মুহাম্মদ রে মুহাম্মদ কাঁদতে বলে ভাই ইব্রাহিম রে যদি কুফার মানুষ যদি জানতে পারে আমাদেরকে মেরে ফেলে দিবে আমাদের চিন্তা করি না হুসাইন যেন কাই মহল্লার মধ্যে না আসে কুফা নগরে যেন হুসাইন না আসে রে হুসাইন যদি কুফা নগরে চলে আসে হুসাইনকে চির বিদায় করে দিবে আল্লাহ আমাদের জীবনের বিনিময় বলো হুসাইনকে তুমি রক্ষা করো জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার আরে যার কানে চলে আসেন কান্নার আওয়াজ শুনতে পাইলেন ডাকতে বলে বিবি কেন যেন একটা মধুর আওয়াজ কারণ মক্কা মদিনার আওয়াজ মক্কা মদিনার মানুষের গলার সুর আর বাংলার মানুষের সুর এক নয় খুব
কুফফার মানুষের সুর আর মদিনার সুর এক না। ডাক দে কান্নার আওয়াজ আনাসের কানে গেল। বিবি ডাক বিবিরে বলে, বিবি রে কান্নার আওয়াজ কই থেকে আসে? বলে না, কয় এটা হয়তো পাশের বাড়ির কান্না। কয় না, এটা কোনো কুফফার মানুষের কান্না নয়, এটা আমার মন বলে মদিনার কান্না, মদিনার বালকদের কান্না। দৌড়ে গেলেন, এক দড়ি ভিতরে গেলেন, ভিতর থেকে দুই ভাইকে হাত ধরে টেনে আনলেন। এ মুসলমান গভীর মনোযোগ, দুটি ভাইকে হাত ধরে নিয়ে আসলেন। হারেসকে দেখিয়া মুহাম্মদ ইব্রাহিম ডাক দে বলে, হারেস রে আমাদের কি মাইরা ফেলাইবি? আমাদের জগতের মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদের মারিস না, যদি মেরে ফেলিস হুসাইন কুফা নগরে চলে আসবে, আমার রাসূলের আহলে বায়তকে যদি মেরে দিস আমার নবী কষ্ট পাবে রে। হারেস রে আমাদের কেউ মারিস না, আমাদের ছেড়ে দাও। হারেসের দিলে কোনো দয়া হলো না, মায়া হলো না। মুহাম্মদ ইব্রাহিম দুটি ভাইকে দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দুটি ভাইকে চির বিদায় করে দিছে রে মুসলমান। বিদায় করে যখন রওনা দিছে, পিছন থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। পিছন দিকে তাকায়া দেখে দুটি কাটা বডি এক হয়ে গেছে। বুকের সঙ্গে বায়ের কত মিল, আর আমাদের এখন ভাইয়ের সঙ্গে ভাইয়ের শত্রু। এক ভাই আর এক ভাইকে হত্যা করতেছে, এক ভাই আর এক ভাইকে মুসলমান আইরে দুনিয়ার লোক ভাই ভাই আজকে বিরোধ প্রতিটা বাড়ির মধ্যে, প্রতিটা ঘরের মধ্যে। গতকালকে দেখলাম বাবাকে গাছে ধরে গাছে বাঁধিয়া পিটাইছে, সন্তান মানে কিন্তু সন্তানের ধারণা নাই। এই পৃথিবীর সম্পদ আমি কবরে নিতে পারবো না। আল্লাহ বলেন কুল্লামান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। এই জমিনটা পুড়ে তামা বানায় দিবে আমার আল্লাহ। এই জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই বানায় দিবে আমার আল্লাহ। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না। এই জন্য মাঝে মাঝে বলি, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার সম্পদ গড়ো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। বাড়ি গাড়ি সব খাবে লোক, ভাগাভাগি হবে। ছেলে মেয়ে ভাগাভাগি করে নিবে, ছেলে নিবে, মেয়ে নিবে, ভাই নিবে, না থাকে সরকার নিবে, কিন্তু আপনার দেহর দায়িত্ব কেউ নিবে না। এই দেহটা মাটিতে পড়ে থাকবে, পোকামাকড়ে খাবে। এর জন্য কত সুদ খেতেছি, কত ঘুষ খেতেছি। কার জন্য এত কিছু করতেছেন? কার জন্য বাড়ি করতেছেন? কার জন্য ঘর করতেছেন? কার জন্য সুদ ঘুষ খাচ্ছেন? আপনি যদি বুঝতেন, একবার চক্ষুটা বন্ধ করে দেখেন, আপনার কেউ না, এই দুনিয়ার কিচ্ছু আপনার না, সব পর। ছেলে পর, মেয়ে পর, পরিবার পরিজন সব পর। আপনি নিজে একবার চিন্তা করে বোঝেন যে আমি কি করতেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলা করে চলে আসলেন। কোথায়? আমি আগে ক্ষমা চেয়ে নিয়েছিলাম, বিস্তারিত বলতে গেলে আমি সময় লাগবে, 4-5 ঘন্টা লাগবে। আমি জানি সংক্ষেপে মূল আলোচনাটা করবো। অনেকে বলতে পারেন, হুজুর আমরা আসলে হয়েছে মুহাম্মদ ইব্রাহিমকে মারলো, ওইটা নিয়ে অনেক আলোচনা রয়েছে, এটা নিয়ে 2-4 ঘন্টা করে করা যাবে আলোচনা। মুসলমান গভীর মনোযোগ শোনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 7 গেল 8 গেল মুহররমের 9 তারিখ, যেহেতু কয়েকদিন দিন চলে গেছে, আজকে 10 তারিখ। এই 10 তারিখ আজকে 10-এর মুহররম, 11তম রাত। এই 9 তারিখ যখন আসলো, তাবুর মধ্যে, আমার মুসলমান তাবুর মধ্যে কোনো পানি নাই। সাহারা বানু ডাক দে কয়, স্বামীরে আগের যুগের মুসলমানেরা মসজিদের বারান্দায় সকালে ফজরে নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করত। আর এখন তো আগে মানুষ মেহমান বাড়ি গেলে আগে খুঁজতো যাই নামাজটা, খুঁজতো তসবিহ, খুঁজতো পাঞ্জাবি, খুঁজতো অজুর বদনা, অজুর জায়গা খুঁজতো। আর এখন মেহমান বাড়ি গেলে 1 নম্বরে খুঁজো ওয়াইফাই আসেনি, আর ব্যাটারি চার্জ দিবে, চার্জার আসেনি, ঠিক কিনা? এখন আর যাই নামাজ খোঁজে না। বুড়া হয়ে গেছে, এখনো যাই নামাজ খোঁজে না। বুড়া বয়সেও চশমাতে সহি দেয় না, তারপর মোবাইল দেখে দেয়। এই যে মোবাইল, বাপের একটা রাজ্যে চলে আসছে, কোরআন শরীফের সাথে সম্পর্ক নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সাহারা বানু ডাক দে কয়, স্বামী
পানি নাই, একটু পানির ব্যবস্থা করে দাও। শিশু আজগার পিপাসায় কাতরে হয়ে গেছে। বিবিরে কি বললা? কয় পানি তাবর মধ্যে নেই। হুসাইন ছোট আজগারকে সঙ্গে নিয়ে পানি আনার জন্য রওনা হয়ে গেল। ওদিকে কুফানগরের মুসলমান ফুরাত নদীর কিনারায় শত শত এজিদ সেনারা পাহারা দিতে লাগলেন। তাদের ধারণা হুসাইন শিবিরের পানিগুলো যখন শেষ হয়ে যাবে, নিশ্চিত করে ওই শিবিরের মানুষগুলো পানির জন্য ছুটে আসবে, তখন তাদের উপর আক্রমণ করা হবে। ঠিক একই ধারণা, যা চিন্তা করেছিলেন ঠিক তাই হলো। পানি যখন ফুরিয়ে গেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি আনার জন্য রওনা হয়ে গেছে। হুসাইন ডাকতে বলে, এই আজিদের সেনারা শোনো, আমার আলী আসগার বড় পিপাসায় কাতর রে, একটু পানি দেওয়া যাবে? একটু পানি দাও, ছোট্ট মানুষ পিপাসায় কাতর হয়ে গেছে। অনেক করুণায় বিনয়ে পড়তে লাগলেন। করে যখন কুফানগরে যাইয়া মুসলমান শুনে নাও ফরাত নদীর কিনারায় দাঁড়াইয়া পানির ভিতরে হাত নিয়া যখন একটু পানি উঠায় সন্তানের দিবে, এক সঙ্গে সঙ্গে একটা তীর আসলো সেনা থেকে। মুসলমান শুনে নাও, শত্রুপক্ষ থেকে যখন তীর আসলো, একটা তীর লাগিয়া আলী আসগার চির বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চির বিদায় দাও হে ও বাবাজি গো, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। চির বিদায় দাও হে বাবাজি আমায়, ও বাবাজি গো, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই কুল যখন তীরটা বাইর করেছে, সঙ্গে সঙ্গে কলিজাটা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে রে, জিহ্বাটা বাইর হয়ে গেছে। সন্তানের বলতেছিলাম, সন্তানের লাশ বাবার কাঁধে, যারা সন্তানের লাশ নিয়েছে রে, হুসাইন একটা চিৎকার দিয়ে বলি, ইয়া মুহাম্মাদ নানাজি, আমার মাসুম সন্তান পিপাসায় কাতর হইয়া একটু পানি দিতে পারলাম না, চির বিদায় হয়ে গেছে মুসলমান। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, লাশ খানা কাঁধে করিয়া ডাকতে বলে, সারা বানু রে, কোথায় রে বিবি? এই দেখো, তাকায় দেখো, জন্মের পানি পান করায় আনছে, আর জীবনে কোনোদিন পানি খাইতে যাবে না রে বিবি। সারা বানু তাবুর ভিতর থেকে এসে দেখে রে, কলিজার টুকরার দুনিয়ার মধ্যে নেই। কলিজার টুকরা সন্তানের মুসলমান, চোখ দুটি বড় বড় হয়ে আছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। সন্তানের বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে দেয়, বলে রব্বি কারীম, রব্বি কারীম, আমি দুঃখিনী মা, কেমনে সহ্য করো? চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে লাগলেন চিৎকার মারিয়া। এই কান্নার আওয়াজ চলে গেলেন আলী আকবরের ঘরে। আলী আকবর ঘর থেকে বাইর হইয়া ডাকতে বলে, মা তুমি কেন কান্দ গো মা? বলে, বাজার দিক কেন কান্দি, দেখে যা, আর তাড়াতাড়ি আয় দেখে যা। আলী আকবর যখন মুসলমান শুনে নাও, আলী আসগার বিদায়, আলী আকবর চলে আসেন ভিতরে, এসে তাকে জন্মের মতো বিদায় নিছে মুসলমান জোরের ছোট্ট ভাই। আলী আকবর ডাকতে বলে, মা কি হয়েছে বলো গো?
বলে বাবা তাঁবুর মধ্যে কোনো পানি ছিল না, এই পানি আনার জন্য সব তোমার ভাইকে নিয়ে যখন গিয়েছিল ফোরাত নদীর কিনারায়, ফোরাত নদীর কিনারায় যাইয়া পানির বদলে তীর খাইয়া তোমার ভাই চির বিদায় নিছে রে। আর কোনদিন তোমার ভাই বলে ডাকবে না, আর কোনদিন দাদা বলে ডাকবে না। আলী আকবর ডাকতে বলে মা 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 গো, দোয়া করো আমি যাব যুদ্ধের ময়দানে। আমি যদি যারা আমার ভাইকে হত্যা করেছে আমি তাদের প্রতিশোধ নিব। আলী আকবর রওনা দিলেন মার কাছ থেকে বিদায় নিয়ে, অনেকগুলো সৈন্যকে কতল করলেন। এই সেই 9 তারিখে মুসলমান সৈন্যকে কতল করে পিপাসায় কাতরে ফিরে আসলেন ঘরে। ডাকতে বলে মা মা একটু পানি দাও গো মা, মা গো আর পারছি না, একটু পানি দাও। মা দুঃখিনী ডাকতে বলে আলী আকবর রে, পানি যদি দিতে পারতাম তোমার ভাইয়ের মরা লাশ আমার দেখা লাগতো না, তোমার ভাইয়ের এই মৃত্যু দেহখানে আমার দেখা লাগতো না। আলী আকবর কোথায় পাবো রে পানি? আমি আকবর মুখের দিকে তাকাইয়া সইতে পারি না। আলী আকবর মার পায়ে সালাম করে চিরবিদায় চিরবিদায় নিয়ে রওনা হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চিরবিদায় দাও হে দুঃখিনী মায়, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। বলো চিরবিদায় দাও গো দুঃখিনী মায়, মা গো ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন রাসূল আমায়। মদিনাতে আসো শুনে ও নবী, আমি আলী আকবর দি সালাম চরণে, নিলাম বিদায় যাব যুদ্ধের ময়দান। চিরবিদায় দাও হে মা, ডাকিতেছেন নবীজি আমায়। বলেন ডাকিতেছেন নবীজি মার থেকে সালাম করে রওনা হয়ে গেলেন আলী আকবর। অনেকগুলো সৈন্যকে কতল করে নিজেও শাহাদাতের পেয়ালা পান করলেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আকবর ছিল বিদায় হয়ে গেল, শাহাদাতের পেয়ালা পান করলাম। মুহররমের 10 তারিখ হলো। আলী আকবরের খবর এসে গেল রাত সকাল বাজল। মুসলমান সারাদিন যুদ্ধ করে বিকেল হলো, সন্ধ্যা লেগে আসলো। হুসাইনের কানে আওয়াজ আসলো আলী আকবর চির বিদায়। আলী আকবরকে ও মুসলমান বিদায়ের পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দিনটা ডাকতে বলেন আমি আর বসে থাকার সময় নাই, আমিও যাব যুদ্ধের ময়দানে। আমি আর কেন বসে থাকবো? কারণ জীবনের মায়া করে যদি তাঁবুর মধ্যে থাকি, রাহমাতুল লিল আলামিনের কাছে কি জবাব দিব? আমার আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আমি আর ভয়ে আর এখানে থাকবো না, আমি যাব যুদ্ধের ময়দানে। 10 তারিখ হলো, সকাল হয়ে গেল। ডাকতে বলে জয়নাব রে, ও জয়নাব কোথায়? জয়নাব ছুটে আসলেন। জয়নাবকে ডাকতে বলে জয়নাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে। যাবার আগে আমি কিছু ওসিয়াত তোমারে করে যাই, নসিহত করে যাই। এই নসিহত গুলো ভালো করে শুনবারে জয়নাব। জয়নাব বলে হুজুর আপনি কি বলতে চান বলেন। ডাকতে বলে জয়নাব